সোশ্যাল মিডিয়ায় ইদানিং একটা খবর কিন্তু খুব ঘুরছে, হুরমুজ প্রণালী খুলে গেছে। কিন্তু এই যে ভাইরাল খবরটা, এর পেছনের আসল সত্যিটা কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই খুঁজে দেখব। মানে হুরমুজ প্রণালীর বর্তমান অবস্থাটা ঠিক কি, ইরান আর আমেরিকার মধ্যে উত্তেজনা ঠিক কোন পর্যায়ে আছে, আর এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তো এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ জলপথটা আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু পর্দার পেছনে গল্পটা কি আসলেই এতটা সহজ? চলুন এই দাবির সত্যটা একটু যাচাই করে দেখা যাক। আসলে পুরো পরিস্থিতিটাকে শুধু খোলা বা বন্ধ এই দুটো সহজ শব্দ দিয়ে ব্যাখ্যা করা একদমই সম্ভব না। বাস্তবতা এর চেয়ে অনেক বেশি জটিল, আর এর সাথে জড়িয়ে আছে এমন সব ঝুঁকি যা এক মুহূর্তে পুরো বিশ্বের চিত্রটাই পাল্টে দিতে পারে। ঠিক আছে, তাহলে সরাসরি মূল আলোচনায় আসা যাক। সবার আগে আমাদের এই ভাইরাল খবর আর আসল পরিস্থিতির মধ্যে যে পার্থক্যটা আছে সেটা পরিষ্কারভাবে বুঝতে হবে। দেখুন, আসল ঘটনাটা হলো প্রণালীটা কখনোই কিন্তু পুরোপুরি বন্ধ করা হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে এখন এটি আংশিকভাবে চালু আছে, কিন্তু সেটা চলছে মারাত্মক কঠোর নিয়ন্ত্রণের মধ্যে। ইরান কিছু জাহাজকে চলাচলের অনুমতি দিলেও একে কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি বলা যায় না। এখন প্রশ্ন হল, এই ছোট্ট একটা জলপথ নিয়ে এত আলোচনা কেন? কেন একে বলা হয় গোটা বিশ্বের অর্থনীতির লাইফলাইন? ভৌগোলিকভাবে হুরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর আর তার মাধ্যমে পুরো বিশ্বের সাথে যুক্ত করেছে। আর এই বিশেষ অবস্থানের কারণেই এটা একটা প্রাকৃতিক চোক পয়েন্টে পরিণত হয়েছে, যার উপর বিশ্বের বাণিজ্য অনেকটাই নির্ভর করে। আর এই সংখ্যাটাই কিন্তু মূল সমস্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একবার ভাবুন, পুরো পৃথিবীর মোট তেলের প্রায় ২০%, মানে ৫ ভাগের ১ ভাগ, শুধুমাত্র এই একটা সরু পথ দিয়েই পরিবহন করা হয়। এর গুরুত্বটা তাহলে কতটা বিশাল! বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশগুলোর কথা যদি ভাবি, যেমন ধরুন সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, এই অর্থনৈতিক শক্তিগুলো তাদের তেল রপ্তানির জন্য প্রধানত এই প্রণালীর উপরেই কিন্তু নির্ভর করে। চলুন এবার এই সংকটের একেবারে কেন্দ্রে থাকা ভূ রাজনৈতিক দ্বন্দ্বটার দিকে একটু নজর দেওয়া যাক। এখানে দুই পক্ষের অবস্থান কিন্তু একেবারে দুই মেরুতে। একদিকে যুক্তরাষ্ট্র নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য ওই অঞ্চলে নৌবাহিনী পাঠিয়েছে, আর অন্যদিকে ইরান দাবি করছে যে পরিস্থিতি তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং তারা এই প্রণালীটিকে একটা কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটা ব্যাপার পরিষ্কার, কোনো পক্ষই সরাসরি একটা যুদ্ধ চায় না, কিন্তু দুই পক্ষের এই যে অনড় অবস্থান, এর কারণে উত্তেজনা একেবারে চরমে পৌঁছেছে, আর পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হয়েছে। মানে এই জলপথের নিয়ন্ত্রণের ব্যাপারটা এখন আর শুধু বাণিজ্য বা অর্থনীতির মধ্যে আটকে নেই, এটা ইরান আর আমেরিকার মধ্যকার স্নায়ুযুদ্ধের একটা শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে, যা দিয়ে একে অপরকে চাপে রাখার খেলা চলছে। এখন একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই আঞ্চলিক উত্তেজনা কিভাবে গোটা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। চলুন সেটা দেখা যাক। একবার ভাবুন তো, যদি কোনো কারণে এই প্রণালীটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে এর পরিণতি কি হতে পারে? প্রথমে সারা বিশ্বে তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলবে। এর ধাক্কায় বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে এবং বহু দেশ ভয়াবহ জ্বালানি সংকটে পড়বে। আর ঠিক এই কারণেই বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন। তারা বলছেন, এই সংকট যদি লম্বা সময় ধরে চলে তবে এর প্রভাব হবে সুদূর প্রসারী। এটা বিশ্ব অর্থনীতিকে এমন একটা ধাক্কা দেবে যা থেকে সেরে ওঠা খুবই কঠিন হয়ে পড়বে। তাহলে সবচেয়ে জরুরি প্রশ্ন হল, আমরা এখন কোথায় দাঁড়িয়ে? ভবিষ্যতের পথটা আসলে কোন দিকে যাচ্ছে? দেখুন, বর্তমান পরিস্থিতিটা খুবই ভঙ্গুর। উত্তেজনা যে কোনো মুহূর্তে আরও বাড়তে পারে। ইরান এখনও প্রণালীটা পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আন্তর্জাতিক কূটনৈতিক চাপও। সুতরাং এতক্ষণের সব তথ্য বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি যে হুরমুজ প্রণালী পুরোপুরি খুলে গেছে এই ভাইরাল দাবিটা আসলে সত্যি নয়। বাস্তবতা হল, এটি আংশিকভাবে চালু আছে, কিন্তু তা কঠোর নিয়ন্ত্রণে এবং চরম ঝুঁকির মধ্যে। সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, এই যে ক্রমবর্ধমান উত্তেজনা আর ভূরাজনৈতিক খেলা, এটা কি শেষ পর্যন্ত একটা বড় সংঘাতের দিকে এগোচ্ছে? ভবিষ্যতের গর্বে আসলে কি লুকিয়ে আছে সেটা তো সময়ই বলে দেবে।